بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে স্বামী অথবা স্ত্রীর রাগ দূর করার উপায়। যদি কোনো স্ত্রীর উপরে স্বামী রাগান্বিত থাকে, স্বামী তার সাথে কোনো ভালো আচরণ করে না, ভালো কথা বলে না, তাহলে ওই স্ত্রীর স্বামীর জন্য এই আমলটি করতে পারেন। এর বিপরীত যদি কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগান্বিত হয়ে যায় কোনো কারণবশত, স্ত্রী এখন তার সংসারই করবে না বা তাকে সহ্যই করতে পারে না, তাহলে সেক্ষেত্রেও স্বামী এই আমলটি করতে পারে। আমলটি হইতেছে যে কোনো সময় সকাল অথবা সন্ধ্যা বা দুপুর প্রথমে কয়েকবার ইস্তিগফার পাঠ করবে, কয়েকবার দৃশ্যি পাঠ করবে। এরপরে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া মানিউ, ইয়া আলিফ জবর ইয়া একালিফ টান হবে, মিম আলিফ জবর মা একালিফ টান হবে, নুন যে নি আইন পেশ ও, ইয়া মানিউ। এই এসএমটি, এই ওয়ার্ডটি, শব্দটি 21 বার পাঠ করবে। এবার আস্তে করে পিছন দিকে যাইয়া, যদি স্ত্রী স্বামীর জন্য করে তাহলে স্বামীর পিছন দিকে যাইয়া পিছনে ফু দিবে। যদি স্বামী যদি স্ত্রীর জন্য করে তাহলে স্বামী স্ত্রীর পিছনে যাইয়া আস্তে করে ফু দিবে। এভাবে কয়েকদিন আমল করলে দেখবেন আপনার সাথে আপনার স্বামী জীবনেও আর খারাপ আচরণ করবে না, দুর্ব্যবহার করবে না, রাগান্বিত থাকলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি স্ত্রীর উপরে আমলটি করতে পারেন, আপনার স্ত্রী ইনশাআল্লাহ যে যত কুবুদ্ধি দিক বা পরকীয়া করুক, ইনশাআল্লাহ সে আপনার জন্যই বেকুল হয়ে থাকবে। আপনার পরিপূর্ণ আপনার মহাব্বত ভালোবাসা দ্বারা তার অন্তর ভরপুর থাকবে। এই ছোট্ট আমলটি যদিও একেবারে ছোট্ট, কিন্তু এটার কার্যকারিতা, এটা পাওয়ারফুল, অনেক অত্যাধিক। এজন্য এই আমলটি করার চেষ্টা করবেন যাদের স্বামী স্ত্রীর সমস্যা আছে। 2 নাম্বার, এর পাশাপাশি আরেকটি আমল করবেন। সে আমলটি হইতেছে প্রত্যেক ফরজ নামাজের পর সূরা কাউসার, যেটা কোরআনে কারিমের সবচেয়ে ছোট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ আগে পরে পাঠ করবেন। এরপরে আমলটি হইতেছে প্রত্যেক ফরজ নামাজের পর 21 বার করে সূরা কাউসার তেলাওয়াত করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই 2টা আমল দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণ গভীর মহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য কেউ কোনো কাউকে কান পরা দেয় বা পরকীয়া করে থাকে, ইনশাআল্লাহ এই জাতীয় সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।